রব্বুল আলামিন বললেন, আমি মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্থানে নিপতিত করব। সেই মুনাফিকদেরকে বাঁচার জন্য, সেই মুনাফিকদেরকে সেখান থেকে রক্ষা করা কোনো সাহায্যকারী তারা পাবে না। জাহান্নামের সব থেকে নিকৃষ্ট স্থানে আমি মুনাফিকদেরকে নিক্ষেপ করব। মুনাফিক চিনছেন না? যেই দল ক্ষমতা যায় সেই দলই করে। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, দুই মুখো। লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি করে, জামাত ইসলামী ক্ষমতায় গেলে জামাত ইসলাম করবে, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আওয়ামী লীগ করবে। যেই দল ক্ষমতা যায় সেই দল করে। সে মুসলমান নয়, সে নামদারি টাটকা মুনাফিক। ঠিক কিনা বলেন? এই মুনাফিকদের কবল থেকে আল্লাহ বাংলার জমিনকে হেফাজত করুক, সকল বলুন আমিন। তাহলে জাহান্নামের দরজা কয়টি? 7টি। জাহান্নামের দরজা কয়টি? 7টি। জান্নাতের দরজা কয়টি? 8টি। এবং প্রকৃতপক্ষে জান্নাত এবং জাহান্নামের সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানে নাকি? আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে, সকলে বলুন আমিন। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর জানেন? চলুন আমরা হাদিস শরীফ থেকে জেনে নিই। আল্লাহর হাবিব বললেন, নারুকুম হাদিহি মা ইউকিদু বনু আদম জুজউন ওয়াহিদুম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর হাবিব বললেন, যেই গ্যাসের চুলায় তোমরা আগুন জ্বালাও, যেই মোমবাতির আগুন তোমরা প্রজ্বলিত করো, সেই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা। নাউজুবিল্লাহ পড়েন। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি আগুন নির্ধারণ করে রেখেছে জাহান্নামের ভেতরে একজন, তিনি কে? দুনিয়ার আগুনে যদি আপনি হাত দেন হাত পুড়ে যাবে। দুনিয়ার আগুনে যদি আপনি পাও দেন পা পুড়ে যাবে। দুনিয়ার আগুনে যদি আপনি আপনার মাথা লাগান মাথা পুড়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন যেখানেই লাগবে আপনার কলিজাটা পড়ে আগে সারকার হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। রব্বুল আলামিন বললেন, জাহান্নামের আগুন হচ্ছে এমন নিকৃষ্ট আগুন, এমন ভয়ঙ্কর আগুন, যে আগুন যদি কোনো মানুষের, কোনো জাহান্নামীদের শরীরে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের সামান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم মধ্যম মরাদপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সোনালী ব্যাংক বাংলাদেশ পিএলসি আছেন উনি উপস্থিত আছেন আল্লাহ প্রিয় ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো সকল বলুন আমিন সভাপতি হিসেবে উপস্থিত আছেন মোহতারামি ও মোকাররামি ওয়াতাজি ও সিরাজি হযরত মাওলানা রেজাউল হক নিজামী সাবেক অধ্যক্ষ সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা
আল্লাহ হুজুরকে তুমি ইসলামের জন্য কবুল করো, সকলে বলুন আমিন। হুজুর কি আছেন, উপস্থিত আছেন? আল্লাহ হুজুরকে তুমি ইসলামের জন্য কবুল করো, সকলে বলুন আমিন। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন, সহসুপার, মান্দারবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসা। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম সোহাগ, খতিব, মধ্যম মুরাদপুর জামে মসজিদ। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুহাম্মদ সোয়াইব। যারাই আলোচনা করেছেন নিশ্চয়ই কোরআন এবং সুন্নাত থেকে আলোচনা করেছেন। হুজুররা যা আলোচনা করেছেন আমরা যেন সে মতে আমল করতে পারি, সকলে বলুন আমিন। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট, আমার সামনে উপস্থিত আছেন মধ্যম মুরাদপুর ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে পঙ্গপালের মতো ছুটে আসা, কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা, দিন ইসলামের নরসরদুল সম্মানিত ভাইয়েরা, আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করা ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? সবাই কি জিমে গেছেন নাকি? আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন তিনি কে? আমাদেরকে যিনি স্বাধীনতা দিয়েছেন তিনি কে? আমাদেরকে যিনি শ্বাস নেওয়ার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য শক্তি দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ চিত্তে, অবনত মস্তকে, হৃদয়ের সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে, হৃদয়ের সমস্ত শক্তিকে গলার মাঝ বরাবর এনে আমরা সকলে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে কালিমাতুশ শুকর উচ্চারণ করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আল্লাহ তাআলার প্রশংসার পরে দরুদ সালাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহেন শাহের সালাত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকলাইন, আফতাবে নবুয়ত, বিশ্বসভার সভাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সবাই কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি আলহামদুলিল্লাহ বলার শক্তি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলার দরবারে সবসময় প্রশংসা করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামে দেখতে পাচ্ছি 80% যুবক ভাইদেরকে আমি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ পড়েন। ছোট্ট ছোট্ট বেবিদেরকে দেখতে পাচ্ছি যারা তাদের মায়ের কোল ছেড়ে আজকের একদিন এক রাতকে আমাদের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মুরব্বীদেরকেও দেখতে পাচ্ছি। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। যুবকদের অবদান ইসলামে কম না বেশি? কম না বেশি? আমি কোরআন আল কারীম থেকে সূরাতুল হিজরের 43 থেকে 44 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জাহান্নামের ভয়াবহতা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে এই যুবকদেরকে নিয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই? এই যে আমরা কথা বলতে পারতেছি, আমরা যে নিঃশ্বাস ফেলতে পারতেছি, আমরা যে সত্য কথা বুক ফুলিয়ে সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে আমরা যে সত্য কথা বলতে পারতেছি, এই জন্যে এই দ্বিতীয় স্বাধীনতার ক্ষেত্রে আবু সাঈদ এবং মুগ্ধ সহ অসংখ্য ছাত্র জনতা, অসংখ্য ছাত্র ভাইয়েরা যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে, তাজা রক্তটুকু জমিনে ঢেলে দিয়েছে, সেই সমস্ত শহীদদের প্রতি আমরা সেলিউট জানাই, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলুন আমিন। তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? যুবকদের অবদান ইসলামে কম না বেশি? এই আপনাদের মতো যুবক ছিল মুআজ এবং মুআওয়াজ।
এই ছোট্ট দুইজন বালক, তরুণ যুবক, এই পৃথিবীর সবচেয়ে মোস্ট ওয়ান্টেড টেররিস্ট, বড় সন্ত্রাসী যে আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছিল, তার নাম কি? আবু জাহেল। আবু জাহেলকে মুআজ এবং মুআওয়াজ, দুইজন কিশোর এবং যুবক, এই দুইজনেই আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহু আকবার বলে আবু জাহেলের উপর ঝাঁপিয়ে পড়েছিল। কুখ্যাত সন্ত্রাসী আবু জাহেলকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের মতো যুবক ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কামুস দুর্গের লৌহ কপাট ডান হাতে উপড়ে ফেললেন, সেটাকে তিনি যুদ্ধের ডাল হিসেবে ব্যবহার করেছেন। আপনাদের মতো যুবক ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। সেই কুখ্যাত সন্ত্রাসী জালুতকে হত্যা করে তৎকালীন সময়ের পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করেছে, ঠিক কিনা বলেন? আপনাদের মতো যুবক ছিল মোহাম্মদ বিন কাসিম। মাত্র 17 বছর বয়সে তাকবীরের স্লোগান দিয়ে, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ভারতবর্ষ জয় করেছিল। সুবহানাল্লাহ পড়েন। যুবকদের অবদান ইসলামে কম না বেশি? এই যে 1952 সালের ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন, 62-তে বাবরি মসজিদ রক্ষার আন্দোলন, 1996 সাল, এরপরে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 52-র ভাষা আন্দোলন, 71 মহান মুক্তিযুদ্ধে, এরপরে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে অসংখ্য ভাইয়েরা জীবন দিয়েছে, তারা কি মুরব্বী ছিল নাকি অধিকাংশ যুবক ছিল? মুরব্বীরা আবার মাইন্ড করবেন না, কারণ আপনি যুবক হয়েই তো মুরব্বী হয়েছেন, ঠিক কিনা কোন? এই জন্যে যুগে যুগে এই পৃথিবীতে যত বড় বড় বিপ্লব হয়েছে, সফল বিপ্লব হয়েছে, রুশ বিপ্লব, চীনা বিপ্লব, ফরাসি বিপ্লব, পৃথিবীতে অন্তত প্রায় 2000-এর উপরে বিপ্লব হয়েছে, 1000-এর উপরে বিপ্লব সফল হয়েছে। প্রত্যেকটা সফল বিপ্লবের পেছনে যুবকদের অবদান ছিল কি ছিল না? এই জন্যে 1952 সালের ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধে এবং 36-এর জুলাইয়ে যুবকরা প্রাণ দিয়েছে। যদি প্রয়োজনে আরেকটি লড়াইয়ের ডাক আসে, আরেকটি জিহাদের ডাক আসে, কারা কারা মাঠে নামতে প্রস্তুত হও, তুমি আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের হাতখানা কবুল করুক, সকল বলুন আমিন। এই জন্য আমাদেরকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই দেশে আমি দেখতে পাচ্ছি, এই দেশে ভারতীয় আগ্রাসন, ভারতের কুনজর লেগেছে, আমেরিকার কুনজর লেগেছে, ঠিক না কোন? এই দেশকে রক্ষার জন্যে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্যে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, ঠিক না বলেন? বিএনপি, জামাত ইসলামী, হেফাজত ইসলামী, এনসিপি, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় পাহারাদার হিসেবে আমরা চেষ্টা করব তন্দ্র প্রহরীর মতো। রাজি আছি তো মুসলমান? আমরা কাদা চুরি করব না। তুই বিএনপি, তুই আওয়ামী লীগ, তুই জামাত ইসলামী, তুই হেফাজত, তুই সুন্নি, তুই ওয়াহাবি, তুই মওদুদি, এভাবে করে আমরা মুসলমানদেরকে ফিস করে ফেলতেছি, মুসলমানদেরকে আমরা ডিভাইডেড করে ফেলতেছি। আমাদের উচিত হবে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পাহারা দেয়া, এই দেশের অখণ্ডত্বকে রক্ষা করা, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে একতাবদ্ধ থাকার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। বলুন তো, আমাদের কাবা কয়টি? আমাদের আল্লাহ একক, আমাদের রাসূল কয়জন? একজন। কাবা এক, আল্লাহ এক, রাসূল এক, সব কিছু এক, কিন্তু আমাদের ভেতরে কোনো একতা, ইউনিটি নেই। আমাদের ভেতরে কোনো একতা, ইউনিটি নেই। এই জন্যে আজকে দেখুন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবনার মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত,
জীবন বিধানে ওই শিবানী কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের কাবা কয়টা? আমাদের রাসূল, আমাদের নবী, আমাদের কোরআন, সব কিছু এক, কিন্তু আমাদের ভেতরে কোনো একতা। তুই সুন্নি, তুই ওয়াহাবি, তুই মওদুদি, এভাবে করে গালাগালি আর কখনো করবেন? কাদা ছুড়োছুড়ি আর করা যাবে? এই জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আল্লাহ আমাদের সকলের ভেতরে ইউনিটি, একতাবদ্ধতা, আমাদের ভেতরে মিল, মোহাব্বত, ভ্রাতৃত্ব, সহানুভূতি, সম্প্রীতি আল্লাহ তুমি সৃষ্টি করে দাও। সকলে বলুন আমিন। আমি তিনটি তাকবীর দিব, আমরা তিনটি তাকবীর দিব, যথারীতি কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করব। আমি সংক্ষেপে আলোচনা নির্ধারিত সময়ের ভেতরে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাকবীর দিতে রাজি আছেন তো? আমরা তিনটি তাকবীর দিব। তাকবীরের আওয়াজ এত বজ্রকণ্ঠে দিবেন যাতে নাস্তিক, মোরতাদ এবং ইসলাম বিদ্বেষীদের কলিজায় আগুন যায়। ঠিক না বলেন? লিল্লাহে তাকবীর। নো মধ্যম মুরাদপুরবাসী, ঠান্ডা কি এখনো আছে নাকি? আপনাদের ইমান মনে হয় ডাউন হয়ে গেছে। আপনাদেরকে জানান দিতে হবে, হুজুর আমাদের ইমান ডাউন হয়নি। আমরা তাকবীরের স্লোগান দিব। আমাদের তাকবীরের স্লোগানের প্রকম্পনে মুশরিকদেরকে আমরা জানান দিতে চাই, তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা বাংলার জমিনে এই মধ্যম মুরাদপুরে এখনো আছে। সুবহানাল্লাহ পড়েন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের এক একটি স্লোগানকে তুমি কবুল করো। সকলে বলুন আমিন। কোরআন আল কারীম থেকে সূরাতুল হিজর, একটি সূরা আছে না? কোরআনের সূরা কয়টি? 114টি সূরা। কোরআন আল কারীমের সূরাগুলির ভেতরে নামকরণ ইন্টারেস্টিং আছে না নাই? গাভীর নামে সূরা আছে না নাই? কি নাম? সূরাতুল বাকারা। প্রাণী জগতের ভেতরে সবচেয়ে ক্ষুদ্র প্রাণী কোনটি? পিঁপড়া। পিঁপড়ার নামে সূরা আছে না নাই? সূরাতুন নামাল। প্রাণী জগতের ভেতরে স্থলচর প্রাণী, সবচেয়ে উইক অ্যানিমেল, সবচেয়ে বড় প্রাণী হচ্ছে হাতি। হাতির নামেও সূরা আছে না নাই? কি নাম? সূরাতুল ফিল। তাহলে ক্ষুদ্র থেকে শুরু করে বড় প্রাণী কোনটি কোরআন আল কারীম থেকে বাদ যায়নি। তো কোরআন আল কারীমের 114টি সূরার ভেতরে একটি সূরা হচ্ছে সূরাতুল হিজর। সেই সূরাতুল হিজরের 43 থেকে 44 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেখানে জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়েছে, জাহান্নামের দরজা নিয়ে, জাহান্নামের স্তর নিয়ে আলোচনা করা হয়েছে। চলুন আমরা সে আয়াতের অনুবাদ করে সেটার তাফসীর নিয়ে আমরা ভেতরে ঢোকার চেষ্টা করি ইনশাআল্লাহ। চলুন আমরা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি। আল্লাহ বললেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। নিশ্চয়ই শয়তানের অনুসারীদের জন্যে, শয়তানের পদাঙ্ক যারা অনুসরণ করবে তাদের জন্য কি জান্নাত নাকি জাহান্নাম? তাদের জন্য জান্নাত নাকি জাহান্নাম? এবং জাহান্নামের একটি দুইটি দরজা নয়, জাহান্নামের একটি দুইটি স্তর নয়, 7টি স্তর রয়েছে। কয়টি স্তর? জাহান্নাম 7টি নয়, জান্নাত 8টি নয়। জাহান্নামের অনুসারীদের জন্য, জাহান্নামের অনুসারীদের জন্য অর্থাৎ শয়তানের অনুসারীদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। শয়তানের অনুসারীদের জন্য জাহান্নাম একটি প্রতিশ্রুতি, একটি ওয়াদা, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা এসেছে। যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, শয়তানকে যারা মেনে চলবে, তাদের স্থান কোথায়? জান্নাতে নাকি জাহান্নামে? জাহান্নাম 7টি নয়, জান্নাত 8টি নয়। জাহান্নামের দরজা 7টি আর জান্নাতের দরজা 8টি। সুবহানাল্লাহ পড়েন।
অনেকে আমরা গ্রামে গঞ্জে ওয়াজ নসিহতে শুনেছি যে হুজুররা আমাদেরকে শুনিয়েছেন যে জান্নাত নাকি 8টি, জাহান্নাম না কয়টি? 7টি। এটা না, জান্নাত এবং জাহান্নামের প্রকৃত সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে জান্নাতের দরজা হচ্ছে 8টি, আর জাহান্নামের দরজা কয়টি? 7টি। জাহান্নামের দরজা কয়টি? সেই রেফারেন্সও আমার কাছে আছে। সেটা কি কি? জাহান্নাম, হোতামা, সাকার, জাহিম, লাজা, সাঈদ, হাবিয়া, এই 7টি হচ্ছে জাহান্নামের দরজা। জাহান্নামের দরজা, আবার প্রত্যেকটা দরজা দিয়ে এক এক প্রকার জাহান্নামী জাহান্নামের ভেতরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আবার প্রত্যেকটা জান্নাতের আলাদা আলাদা দরজা আছে না নাই? জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল আদান, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, আছে না নাই? জান্নাতের দরজা কয়টি? 8টি। জাহান্নামের দরজা কয়টি? 7টি। আল্লাহ তাআলা শয়তানকে লক্ষ্য করে বললেন, তোমাকে যারা কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে তাদের স্থান হচ্ছে জাহান্নামে। তাদের স্থান কোথায়? আল্লাহ বলে দিয়েছেন লাহা সাবআতু আবওয়াব, আর জাহান্নামের দরজা আছে 7টি। প্রত্যেকটা দরজা দিয়ে এক এক শ্রেণীর এক এক প্রকারের জাহান্নামী জাহান্নামের ভেতরে ঢুকে যাবে। ঠিক কিনা কোন? এই জন্য রব্বুল আলামিন বললেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন শয়তানকে বললেন, হে শয়তান, তুমি যে আমার সাথে বাড়াবাড়ি করতেছো, তুমি যে আমার বিরোধিতা করতেছো, তুমি যে আমার সাথে গাদ্দারি করেছো, আমার হুকুম মানো নাই, যারা কিয়ামত পর্যন্ত তোমাকে অনুসরণ করবে, তোমাকে যারা মেনে চলবে, তাদের স্থান এবং তুমি সহ তোমাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ঠিক কিনা বলেন? শয়তান আল্লাহকে বললেন, আল্লাহ, আমি তো স্বামী স্ত্রীর ভেতরে ঝগড়া লাগিয়ে দেব, বাবা এবং ছেলের ভেতরে ভেজাল লাগিয়ে দিব, মারামারি লাগিয়ে দিব, সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করব। তারা তো আমাকে দেখলে মেরে ফেলবে, আমাকে শেষ করে ফেলবে। আপনার প্রতি একটা অ্যাপ্লিকেশন আমার থাকবে, আমাকে আন্ডারগ্রাউন্ডে কাজ করার সুযোগ দিতে হবে। অর্থাৎ আমি ধোঁকা লাগাবো, মারামারি লাগাবো, ফিতনা লাগাবো, কিন্তু আমাকে যেন তোমার বান্দারা দেখতে না পারে। আল্লাহ বললেন, যা, তোমার সেই অ্যাপ্লিকেশন আমি কবুল করে নিলাম। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে শয়তান বললেন যে আমি তো আপনার বিরোধিতা করব, আপনার বান্দাগুলিকে ধোঁকা দেব। এখন এই যে আমার কর্মচারী আছে, আমি আছি, তুমি যদি আমাকে কিছু খাইতে না দাও তাহলে আমি বাঁচবো কিভাবে? এই জন্য আমাকে রিজিকের ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ বললেন, যাও, এটাও তোমার জন্য এটাও আমি মঞ্জুর করে নিলাম। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে শয়তান সর্বশেষ বললেন, আল্লাহ, সারা জীবন আমি তোমার বিরোধিতা করব, সারা জীবন আমি তোমার কোরআনের বিরোধিতা করব, তোমার নবী রাসূলদের বিরোধিতা করব এবং তোমার নবীর উম্মতের বিরোধিতা করব। আমাকে মৃত্যু কিয়ামত পর্যন্ত আমাকে বেঁচে থাকার অধিকার দিতে হবে। আল্লাহ বললেন, সেটাও আমি কবুল করলাম, যা। শয়তান এবার আল্লাহকে হুঙ্কার দিয়ে বললেন, তাহলে আপনার যত উম্মত আছে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতগুলিকে আমি জাহান্নামের ভেতরে ভর্তি করে ফেলবো। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ বললেন, তুমি আমার প্রকৃত বান্দা, যারা আমাকে ভয় করে, আমার রাসূলকে মেনে চলে, আমার কোরআনকে মহব্বত করে, প্রকৃত মুত্তাকি আল্লাহ ভীরু ব্যক্তি যারা আমাকে ভালোবাসে, তাদেরকে তুমি কখনো বিভ্রান্ত করতে পারবা না, তারা সোজা আমার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে শয়তান যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছিল, সেই শয়তানের চ্যালেঞ্জ কি কিয়ামতের দিন টিকবে? শয়তান কোথায় যাবে? জাহান্নামে যাবে। শয়তানের অনুসারীরা কোথায় যাবে? এই জন্য রব্বুল আলামিন বললেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, নিশ্চয়ই যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, শয়তানকে যারা মেনে চলবে, শয়তান সহ তাদের দলবল নিয়ে সকলে জাহান্নামে যাবে। এবং জাহান্নামের একটা দুইটা দরজা নয়, জাহান্নামের 7টা দরজা রয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। কিয়ামতের দিন রব্বুল আলামিন জাহান্নামের এক একটি দরজা দিয়ে এক এক দল জাহান্নামীকে জাহান্নামে প্রবেশ করাবেন। প্রথম দরজার নাম হলো জাহান্নাম। প্রথম দরজার নাম কি? জাহান্নাম। জাহান্নাম উপরে থাকবে, তারপরে থাকবে হুতামাত,
হুতামা থাকবে, তারপর সাকার থাকবে, তারপর জাহিম থাকবে, তারপর লাজা থাকবে, তারপর সাইর থাকবে, তারপর থাকবে হাবিয়া। জাহান্নামের দরজা কয়টি? জাহান্নামের দরজা কয়টি? আর জাহান্নাম নামক এই দোজক, জাহান্নাম নামক এই ভয়ঙ্কর দরজাটি থাকবে সবার উপরে। সেই জাহান্নাম নামক স্থানে আল্লাহর হাবিবের উম্মতগুলি থাকবে। সেখানে জাহান্নামের ভেতরে সামান্য শাস্তির একটা জায়গা থাকবে। সেখানে যারা একবার পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা একবার পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা একবার পড়বে, এই নির্ধারিত কয়েক বছর কয়েক দিন জাহান্নামে জ্বলার পরে আল্লাহ তাআলা সেখান থেকে তাদেরকে উদ্ধার করে জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় দরজার নাম হচ্ছে হুতামা। সেখানে থাকবে খ্রিস্টানরা। সেখানে থাকবে কারা? খ্রিস্টান কারা? যারা তৃত্ববাদে, ট্রিনিটি, তৃত্ববাদে বিশ্বাস করে। তারা কয় আল্লাহ তো আল্লাহ ঠিকই আছে, আল্লাহকে আমরা আল্লাহ বলে ডাকি, খোদা বলে ডাকি। কিন্তু অমুসলিমরা আল্লাহ খোদা বাদ দিয়ে আরো নামে ডাকে, যেমন আল্লাহ, খোদা, বিধাতা, বিধি, ভগবান, দাতা, বিশ্বপালক, বিশ্ব নিয়ন্ত্রক, জগৎ পিতা, জগদীশ। আছে না নাই? করে না হিন্দুরা? ওম নমো এই করে না? ওম নমো ভগবতী বাসুরে বায়া। আছে না নাই? আল্লাহকে বিভিন্ন নামে ডাকে। তবে যে আল্লাহকে যেই নামে ডাকবে ডাকুক, আল্লাহর নামের ভেতরে সবচেয়ে উৎকৃষ্ট নাম আল্লাহ। কি নাম? আল্লাহ। ভগবানের ভগবতী আছে, খুদার খুদি আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে। আল্লাহর কি কোনো স্ত্রীলিঙ্গ আছে? আল্লাহ একক। আল্লাহ এক নয়, একের পরে দুই আছে না নাই? আল্লাহ একক। আল্লাহ কি? একক। এই জন্য রব্বুল আলামিন বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ুন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাসী। কয় খোদায় বিশ্বাসী? কয় আল্লাহ তো আছেই, আল্লাহর উপরে আরেকটা আল্লাহ আছে, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ পড়ে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র তারা সাব্যস্ত করে। এরপরে তারা কয় আল্লাহর স্ত্রী হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে তারা তৃত্ববাদী বিশ্বাসী, আর ইহুদিরা দ্বিত্ববাদী বিশ্বাসী। তারা কয় আল্লাহ আছে উপরে, জমিনে আছে ওজাইর, ওজাইরকে তারা আল্লাহর পুত্র বলে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে খ্রিস্টানরা তৃত্ববাদী বিশ্বাসী, তিন খোদায় বিশ্বাসী, ইহুদিরা দুই খোদায় বিশ্বাসী, আর মুশরিকরা বহু খোদায় বিশ্বাসী। মুশরিক যারা আছে, মুশরিক চিনেন না আপনারা? বহু খোদায় বিশ্বাসী। তারা সকালবেলায় তাদের এক খোদা আছে, দুপুরে আরেক খোদা, সন্ধ্যাবেলায় আরেক খোদা। আছে না নাই? আপনারা দেখছেন না বিভিন্ন হিন্দুদের বিভিন্ন মন্দিরে এই যে বিশাল বড় বড় সাইজের মূর্তি আছে, ছোট আছে, বড় আছে, মাঝারি সাইজের আছে। হাত আছে কয়টা? হাত কয়টা? 11টা, 12টা, 13টা আছে না? এতগুলো হাত কিচ্ছু করতে পারে না, আমরা দুই হাত দিয়ে সব করতে করি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন যাদেরকে বাদ দিয়ে তোমরা আরাধনা করো, যাদেরকে বাদ দিয়ে তোমরা ওম নমো ভগবতী বাসুরেয়া বায়া করো, তারা কি একটা মাছি বানাইতে পারবে? মাছি, ক্ষুদ্র মাছি তারা বানাইতে পারবে? তাহলে খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাসী, আর ইহুদিরা দুই খোদায় বিশ্বাসী, মুশরিকরা বহু খোদায় বিশ্বাসী। আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি। সুবহানাল্লাহ পড়েন। আমরা একত্ববাদী, আমরা তাওহীদবাদী, আমরা একত্ববাদী, আমরা মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন বললেন কোরআনে কারীমে, আল্লাহর তাওহীদের পুরো বর্ণনা সূরাতুল ইখলাসের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন কে? রব্বুল আলামিন বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার সাহাবীদেরকে, সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর সমস্ত মানুষকে আপনি জানিয়ে দিন আল্লাহ এক নয়, দুই নয়, আল্লাহ একক।
এক আল্লাহ এক নাকি একক? আল্লাহ একক। এক বললে একের পরে দুই আছে না নাই? দুইয়ের পরে তিন আছে না নাই? আল্লাহ এক নয়, আল্লাহ একক। এই ঘোষণা দিয়েছেন কে? ওয়াহেদ মানে এক। ওয়াহেদ মানে কি? এক। আর আহাদ মানে একক। এককের পরে কোনো দুই নেই। আল্লাহ একক, আল্লাহ এক। এক নয়, আল্লাহ একক। আল্লাহ একক নাকি ডাবল? আল্লাহ তাআলা বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আকাশ এবং জমিনে যদি বহু খোদা আল্লাহ থাকতো, আকাশ এবং জমিন ভেঙে চুরে চুরমার হয়ে যেত। কারণ এক আল্লাহ চাইতো বৃষ্টি দেওয়ার জন্যে, আর এক আল্লাহ চাইতো কি দেওয়ার জন্যে? গরম দেওয়ার জন্যে। আর এক আল্লাহ চাইতো মেঘ দেওয়ার জন্যে, আর এক আল্লাহ চাইতো বৃষ্টি দেওয়ার জন্যে। এই জন্যে কয়েকজন খোদা মিলে মারামারি দিতে দিতে আকাশ এবং জমিন শেষ হয়ে যেত। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আকাশ এবং জমিন সব কিছু ঠিক আছে। সূর্য আলো দিচ্ছে, তারকা আলো দিচ্ছে, চন্দ্র ডুবে গিয়ে আবার নতুন চাঁদ আমাদেরকে উপহার দিচ্ছে। সব কিছু আপন গতিতে চলছে। তাহলে এই প্রাকৃতিক নিয়ম থেকে আমরা বুঝতে পেরেছি আল্লাহ কি কয়েকজন নাকি আল্লাহ একক? আল্লাহ একক। আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাস করবে তারা জান্নাতে যাবে, আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাস করবে না তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্যে এই জাহান্নামের একটি দরজার নাম হচ্ছে হুতামা। কি নাম? হুতামা। হুতামাতে আল্লাহ তাআলা হুতামা পরিপূর্ণ করবে খ্রিস্টানদেরকে দিয়ে। কি দিয়ে? খ্রিস্টানদেরকে দিয়ে। এরপরে আছে হুতামার পরে আছে সাকার। সাকারে থাকবে ইহুদিরা। কারা? ইহুদিরা। বলুন তো, শুধু মুসলমানদের জন্য নাকি সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সবচেয়ে বড় হচ্ছে? ঠিক কিনা বলেন? আমি অ্যাডলফ হিটলার, আপনারা কি অ্যাডলফ হিটলারের নাম শুনেছেন? ওই সাবেক জার্মান চ্যান্সেলর, প্রেসিডেন্ট অফ জার্মান। তার জন্যে আমার দোয়া করতে মন চায়, কিন্তু আমি দোয়া করতে পারি না। কারণ সে কি ছিল না? মুসলমান ছিল না। সে ওই সময়ে প্রায় 10 লক্ষ ইহুদি হত্যা করে এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছে। এই জন্য তাকে আমরা সেলিউট জানাই। সুবহানাল্লাহ পড়েন। তাকে আমরা সেলিউট দেই। তার জন্য দোয়া করতে পারি না, সে যেহেতু কি ছিল না? মুসলমান ছিল না। সে 10 লক্ষ ইহুদি হত্যা করেছে। এই 10 লক্ষ ইহুদি যদি পৃথিবীর জমিনে টিকে থাকতো, সারা পৃথিবীর মানব সভ্যতার জন্য কি পরিণতি হতো? বর্তমান সময়ে আপনারা দেখছেন না, এই সামনে লাইলাতুল নিসফি মিন শাবান আসতেছে না? সেই লাইলাতুল বারাতের রজনীতে দোয়া করবেন আল্লাহ যেন রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে, সকলে বলুন আমিন। এরপরে জাহিম নামক স্থানে থাকবে মূর্তি পূজক। যারা মূর্তির পূজা করে, যারা মূর্তি পূজা করে তাদেরকে আল্লাহ তাআলা জাহিম নামক জাহান্নামে স্থান দিবেন। এরপরে জাহিম, এরপরে লাজায় থাকবে অগ্নি উপাসকরা, এরপরে সাইরে থাকবে মুশরিকরা, আর হাবিয়াতে থাকবে মুনাফিকরা। কারা থাকবে? রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, আমি মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্থানে নিপতিত করব। সেই মুনাফিকদেরকে বাঁচার জন্য, সেই মুনাফিকদেরকে সেখান থেকে রক্ষা করা কোনো সাহায্যকারী তারা পাবে না। জাহান্নামের সব থেকে নিকৃষ্ট স্থানে আমি মুনাফিকদেরকে নিক্ষেপ করব। মুনাফিক চিনছেন না? যেই দল ক্ষমতা যায় সেই দলই করে। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। দুই মুখু, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি করে, জামাত ইসলামী ক্ষমতায় গেলে জামাত ইসলাম করবে, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আওয়ামী লীগ করবে। যেই দল ক্ষমতা যায় সেই দল করে। সে মুসলমান নয়, সে নামদারি টাটকা মুনাফিক। ঠিক কিনা বলেন? এই মুনাফিকদের কবল থেকে আল্লাহ বাংলার জমিনকে হেফাজত করুক, সকল বলুন আমিন। তাহলে জাহান্নামের দরজা কয়টি? 7টি। জাহান্নামের দরজা কয়টি? 7টি। জান্নাতের দরজা কয়টি? 8টি। এবং প্রকৃতপক্ষে জান্নাত এবং জাহান্নামের সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানে নাকি? আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে, সকলে বলুন আমিন। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর জানেন? চলুন আমরা হাদিস শরীফ থেকে জেনে নিই। আল্লাহর হাবিব বললেন, নারুকুম হাদিহি মা ইউকিদু বনু আদম
জুজউন ওয়াহিদুম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর হাবিব বললেন, যেই গ্যাসের চুলায় তোমরা আগুন জ্বালাও, যেই মোমবাতির আগুন তোমরা প্রজ্বলিত করো, সেই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা। নাউজুবিল্লাহ পড়েন। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি আগুন নির্ধারণ করে রেখেছে জাহান্নামের ভেতরে একজন, তিনি কে? দুনিয়ার আগুনে যদি আপনি হাত দেন হাত পুড়ে যাবে, দুনিয়ার আগুনে যদি আপনি পাও দেন পা পুড়ে যাবে, দুনিয়ার আগুনে যদি আপনি আপনার মাথা লাগান মাথা পুড়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন যেখানেই লাগবে আপনার কলিজাটা পুড়ে আগে সারকার হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। রব্বুল আলামিন বললেন, জাহান্নামের আগুন হচ্ছে এমন নিকৃষ্ট আগুন, এমন ভয়ঙ্কর আগুন, যে আগুন যদি কোনো মানুষের, কোনো জাহান্নামীদের শরীরে লাগে, আগে তার কলিজাটা পুড়ে সারকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। জাহান্নামের আগুনের তীব্রতা বেশি নাকি কম? দুনিয়াতে আপনারা মোমবাতি জ্বালান না? মোমবাতির আগুনের টেম্পারেচার হচ্ছে 600 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? 600 ডিগ্রি সেলসিয়াস। আর যেই গ্যাসের চুলায় আপনারা এই আগুন খাবার দাবার রান্না করেন, সেই গ্যাসের চুলার টেম্পারেচার হচ্ছে 1000 থেকে 1900 ডিগ্রি সেলসিয়াস। আর ওই যে বড় বড় বিসুবিএস আগ্নেয়গিরি, বিশাল বড় বড় আগ্নেয়গিরি, সেই আগ্নেয়গিরির আগুনের টেম্পারেচার, আগুনের তাপমাত্রা হচ্ছে 1200 ডিগ্রি সেলসিয়াস। নাউজুবিল্লাহ পড়েন। আর সমুদ্রপৃষ্ঠ, যেই সূর্য আমাদেরকে আলো দেয়, সেই সূর্য পৃষ্ঠের টেম্পারেচার হচ্ছে 5534 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে দুনিয়ার গরমের তাপমাত্রা। এই দুনিয়ার মোমবাতি, এই গ্যাসের চুলার আগুন, তারপরে লাকড়ির চুলার আগুন, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ ভয়ঙ্কর আগুন হচ্ছে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আহারে, জাহান্নামে যখন জাহান্নামীদেরকে পোড়ানো হবে, আগুনে পোড়া রোগীদের কত কষ্ট আপনি যদি দেখতে চান, তাহলে সিএমসিতে যাবেন, ডিএমসি, এসএমসি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চলে যাবেন। সেখানে আগুনে পোড়া রোগীদের চিৎকার চেঁচামেচি, বাঁচাও বাঁচাও, এক গ্লাস পানি দাও, তাদের চিৎকার চেঁচামেচিতে আকাশ বাতাস বাড়ি হয়ে ওঠে। আগুনে যে দগ্ধ হয়েছে সেটার যন্ত্রণা। তো এই আগুনে পোড়া রোগীদেরকে বাঁচানোর জন্যে সেখানে ওই রক্ত থেকে বের করে প্লাজমা দেওয়া হয়। প্লাজমা, রক্তের 4টা উপাদান থাকে: রেড কণিকা, শ্বেতকণিকা, প্লাজমা, প্ল্যাটিনাম। এই 4টা উপাদান দিয়ে রক্ত তৈরি। সেখান থেকে একটা হচ্ছে প্লাজমা। প্লাজমাকে অনেক নিচে, সেন্টিগ্রেড নিচে নামিয়ে সেটা ফ্রিজ থেকে তাদের শরীরে ফুস করে তাদের আগুনে যে দগ্ধ হয়েছে সেটার কষ্ট কিছুটা হলেও কমানো যায়। ঠিক কিনা বলেন? হাসপাতালের বার্ন ইউনিটে চলে যাবেন, সেখানে পোড়া রোগীদের কত কষ্ট হয়। এই দুনিয়ার পোড়া কষ্ট থেকে জাহান্নামের আগুনের পোড়া কষ্ট কম নাকি বেশি? বহুগুণ বেশি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। সামনে লাইলাতুন নিসফি মিন শাবান আসতেছে না? কয় তারিখ? 3 ফেব্রুয়ারি, মঙ্গলবার দিবাগত রাতে শবে বরাত, উপমহাদেশে যেটাকে শবে বরাত বলা হয়, লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে প্রথম আসমানে নেমে আসেন, সৃষ্টি জগতের প্রতি তিনি দৃষ্টি দেন এবং সারা পৃথিবীর সমস্ত ক্ষমা প্রার্থীদেরকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে, লাইলাতুল বারাতের রজনীতে তিনি সৃষ্টি জগতের প্রতি দৃষ্টি দেন,
সারা পৃথিবীর সমস্ত মানুষের প্রতি তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন দুইটি শ্রেণী ব্যতীত। এক নাম্বার মুশরিক, দ্বিতীয় নম্বর হিংসুক ঝগড়াটে ব্যক্তি। হিংসুক এবং ঝগড়াটে ব্যক্তি ছাড়া রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত ক্ষমা প্রার্থী ব্যক্তিকে রব্বুল আলামিন ক্ষমা করে দে। এই জন্য শবে বরাতের রজনীতে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলেন, আলা মুস্তারজিকিন ফারজুকালাহ, কে আছো এমন যে খাবার দাবার রিজকে কষ্ট পাচ্ছ, অনেক দিন ধরে পেট ভরে খেতে পারতেছো না, গোস্ত খেতে পারতেছো না, ভালো ভালো খাবার খেতে পারতেছো না, আমার কাছে চাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। বিয়ে করেছো মিয়া, 10 বছর হয়েছে, 20 বছর হয়েছে, বাচ্চা কাচ্চা নাই, একটা ছেলে সন্তানের জন্য, একটা কন্যা সন্তানের জন্য হাহাকার। আরে নিঃসন্তান দম্পতির জীবনে যে কত কষ্ট, তাদের কাছে গিয়ে একটু তাদের সাথে একটু মিশবেন, তাদের কত কষ্ট, তাদের জীবনে কত অভিযোগ। আল্লাহ বললেন, তুই বিয়ে করেছিস, বাচ্চা কাচ্চা হয় না, আমার কাছে চা, আমি তোকে সন্তানের ব্যবস্থা করে দিব। আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? ওই দিন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবেন, আল্লাহ আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। ওই রাতে বিশেষ করে দোয়া করার দরকার আছে না নাই? কোন দিন? লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে বিশেষ করে। এলো খুশির বরাত নিয়ে শবে বরাত, মুমিন হৃদে বহে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত, এলো খুশির বরাত নিয়ে শবে বরাত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া চাইবেন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সকল বলুন আমিন। এরপরে হাসরের মাঠে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, অমুসলিম, বাম আর রামরা ইমানদারদের কাতারের ভেতরে ঢুকে যাবে, ইমানদারদের সাথে মিশে যাবে বাঁচার জন্য। রব্বুল আলামিন ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন, ওহে পাপিষ্ঠ, ওহে বেঈমান, আমার সাথে যারা গাদ্দারি করছিলি, আমার নবীর সাথে যারা বেয়াদবি করছিলি, যারা ঠিকঠাক মতো নামাজ পড়স নাই, যারা রোজা রাখস নাই, ইসলামের অনুশাসন মেনে চলেস নাই, ভালো মানুষের সাথে মিশে গেছিস, জান্নাতে যাওয়ার জন্য ভালো মানুষের সাথে মিশে গিয়েছিস, আজকে তোরা পৃথক হয়ে যা, আলাদা হয়ে যা, তোদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। রব্বুল আলামিন ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ওহে পাপিষ্ঠ পাপাচারীরা, বের হয়ে যাও, আলাদা হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। সেই দিন আমরা যারা ঈমানদার আছি, আমরা যারা নামাজ কালাম পড়তাম, রোজা রাখতাম, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভালো ভালো কাজ করতাম, আমাদের চেহারাটা খুশিতে আলো উজ্জ্বল হয়ে যাবে, পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, উজুহু ইয়াউমাইদিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা পূর্ণিমার চাঁদের মতো হবে। আল্লাহু আকবার। কিছু মানুষের চেহারা দেখলে পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারাগুলি চকচক করতে থাকবে। ওয়াজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা। আর কিছু মানুষের চেহারা কালো হয়ে যাবে। কিছু মানুষের চেহারা ছকছকে ফকফকে পূর্ণিমার চাঁদের মতো, 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো। আর কিছু মানুষের চেহারা কালো হয়ে যাবে। যাদের চেহারা কালো হয়ে যাবে, যাদের চেহারার ভেতরে চিন্তার ভাঁজ পড়ে যাবে, তারা কারা? উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। তারা ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর সাথে কুফরি করত, আল্লাহর সাথে গাদ্দারি করত। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যারা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা তাওহীদের পক্ষে, আমরা যারা ডানপন্থী, সেই দিন আমাদের চেহারায় হাসি থাকবে কি থাকবে না? আল্লাহ বললেন, কিছু মানুষের চেহারায় হাসি লেগে থাকবে, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো। উজুহু ইয়াউমাইদিন মুসফিরা। তাদের চেহারা থাকবে দীপ্তিমান, সহাস্য, উজ্জ্বল, প্রফুল্ল। আর কিছু মানুষের
দুনিয়াতে কত সুন্দর চেহারার মানুষ ছিল, কিন্তু আখিরাতে তার চেহারা কুচকুচে কালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তারা কারা? তারা হচ্ছে কাফির, মুশরিক, ইসলাম বিদ্বেষী, যারা ইসলামের বিরোধিতা করত, সুযোগ পেলেই কোরআনের বিরোধিতা করত, টকশোতে বসে কোরআন বিরোধী কথাবার্তা বলতো। ঠিক কিনা বলেন? এই জন্যে তাদের স্থান কোথায় হবে? জাহান্নামে। এরপরে জাহান্নামীরা বলবে, আফসোস করতে করতে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে, আমরা কেন নামাজ পড়িনি? মধ্যম মুরাদপুর জামে মসজিদে কেন নামাজ পড়লাম না? আমরা কেন রোজা রাখলাম না? আমরা কেন যাকাত দিলাম না? আমরা কেন হজ করলাম না? আফসোস করতে থাকবে। সেই দিন তাদের আফসোস কি কোনো কাজে আসবে নাকি? সেই দিন তাদের কোনো আফসোস কাজে আসবে না। তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে কে? এরপরে রব্বুল আলামিন রাগে ক্ষোভে গড়গড় করতে শুরু করবেন। রব্বুল আলামিন সেই দিন রাগান্বিত হবেন, গুসা করবেন। রব্বুল আলামিন রাগে ক্ষোভে কাঁপতে শুরু করবেন। রব্বুল আলামিন বলবেন, খুযূহু ফাগুল্লু থুম্মাল জাহিমা সাল্লু। রব্বুল আলামিন বলবেন, তাদেরকে ধরো, তাদের গলায় রশি বাঁধো। তাদের গলায় কি বাঁধো? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। সেই দিন রব্বুল আলামিন জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, ওহা আমার ফেরেশতারা, তাদের গলায় রশি বাঁধো, তাদের পায়ে রশি বাঁধো, তাদেরকে জাহিম নামক জাহান্নামের দরজার দিকে তাদেরকে নিক্ষেপ করো, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। এরপরে ফেরেশতারা এই কথা বলার সাথে সাথে 4 লক্ষ ফেরেশতা, কোন বর্ণনায় 70,000 ফেরেশতা, কোন বর্ণনায় 70 জন ফেরেশতা জাহান্নামীদের দিকে ধেয়ে যাবে, জাহান্নামীদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। এরপরে জাহান্নামীরা জিনিস যেটা আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য বরাদ্দ করে রেখেছেন, সুবহানাল্লাহ পড়েন। এরপরে আমরা যারা জান্নাতে যাব, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে, সকলে বলুন আমিন। আমরা যারা জান্নাতে যাব, রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলবে, তাদেরকে তোমরা হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতে ঢুকিয়ে দাও, সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলবেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। আমাকে যারা দুনিয়াতে ভয় করেছে, আমার সন্তুষ্টি অর্জনের জন্য যারা কাজ করেছে, তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতে ঢুকিয়ে দাও, সুবহানাল্লাহ পড়েন। আর যারা জাহান্নামী, তারা জাহান্নামের দৃশ্য দেখে আঁতকে উঠবে। জাহান্নামের আগুনগুলি ধাও ধাও করে জ্বলতেছে। জাহান্নামের গভীরতা কম নাকি বেশি? হাদিস শরীফের ভেতরে আসছে, একটা পাথর যদি জাহান্নামের দিকে ছুঁড়ে মারা হয়, জাহান্নামের দিকে নিক্ষেপ করা হয়, জাহান্নামের উপর থেকে তলায় পৌঁছাতে 70,000 বছর লেগে যাবে। ঠিক না? কোন হাদিস শরীফে আসছে। এই জাহান্নামের দৃশ্য দেখে জাহান্নামীরা আটকে উঠবে, আতঙ্কিত হবে, তারা জাহান্নামে যেতে চাইবে না। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ পড়েন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহর ফেরেশতা দিয়ে। রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামীদেরকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, সকল বলুন আমিন। এরপরে জাহান্নামীদের যে আল্লাহ তাআলা যেই সমস্ত আযাব দিবেন, সে আযাবের বর্ণনাগুলো জানার দরকার আছে না নাই? সেগুলি আমি অন্তত প্রায় 17টা তাফসীর ঘেটে তার সার নির্যাস সামারি আপনাদের সামনে শেয়ার করব বলে আমি আশা পোষণ করছি। সংক্ষিপ্ত সময় শেষ করব। 1 নাম্বার হচ্ছে, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে আযাবুন বারিদুন, হালকা শাস্তি হচ্ছে জাহান্নামের 1 জোড়া খড়ম, 1 জোড়া জোথা জাহান্নামীদের পায়ের নিচে পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের খড়মের তীব্রতা, সেই জোতার তীব্রতায়, গরমের তীব্রতায় জাহান্নামীদের মাথার মগজগুলি গলে গলে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে জমিনে বাতের মাড়ের মতো জমিনে পড়তে শুরু করবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা
লারাজুলুন তুদাউ ফি আখমাসি কদমাইহি জামরাতান, জাহান্নামীদের ভেতরে, জাহান্নামের শাস্তির ভেতরে সবচেয়ে লঘু শাস্তি হচ্ছে জাহান্নামীদের পায়ের নিচে এক জোড়া জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে। আর জাহান্নামের সেই জুতার গরমে ওই জাহান্নামীর মাথার মগজগুলি গলে গলে জমিনের মধ্যে পড়তে শুরু করবে। নাউজুবিল্লাহ কোন। এই জাহান্নামীদের জাহান্নামের আযাবের ভেতরে সবচেয়ে ঠান্ডা শাস্তি হচ্ছে যে জাহান্নামীদের পায়ের নিচে এক জোড়া জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম ছিল আবু তালেব। কি নাম? বিপদে মুসিবতে যে আল্লাহর হাবিবকে শেল্টার দিয়েছেন, বিপদে মুসিবতে আল্লাহর হাবিবকে সাহায্য করেছেন, মুশরিকদের করাল গ্রাস থেকে আল্লাহর হাবিবকে হেফাজত করেছেন চাচা আবু তালেব। সুবহানাল্লাহ পড়েন। চাচা আবু তালেব যখন ইন্তেকাল করতেছে, আল্লাহর হাবিব আবু তালেবের মাথার কাছে গিয়ে বললেন, চাচা আমার বাবা ছিল না, জন্মের আগেই বাবা হারিয়েছি, জন্মের পরে মা হারিয়েছি, দাদা হারিয়েছি, দুনিয়াতে আমার কেউ নাই। বিপদের সময় চাচা আপনি আমাকে সাহায্য করেছেন, আমাকে নিজের সন্তানের মতো সারা জীবন বুকে আগলিয়ে রেখেছেন, আমাকে আপনি ভালোবাসা দিয়েছেন, আন্তরিকতা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আপনি একবার পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, বাকিটা আমি আল্লাহর কাছে বুঝে নেব। সুবহানাল্লাহ পড়েন। ও চাচা, জন্মের আগে বাবা হারিয়েছি, জন্মের পরে মা হারিয়েছি, দাদা হারিয়েছি, পৃথিবীতে আমার আপন বলতে কেউ ছিল না। আমার স্ত্রী খাদিজা আমাকে আশ্রয় দিয়েছেন, শেল্টার দিয়েছেন, সাহায্য করেছে, সহযোগিতা করেছে। আপনি আমার চাচা আমাকে বিপদে মুসিবতে সাহায্য করেছেন। আবু জাহেল, উতবা, সাইবা, রাবিয়া তারা আমাকে হত্যার প্ল্যান করেছিল, আপনার কারণে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। আপনি আমাকে সাহায্য করেছেন, দিন প্রচারের ক্ষেত্রে আপনি আমাকে সাহায্য করেছেন। আপনি একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু পড়েন, কিয়ামতের দিন হাসরের মাঠে রব্বুল আলামিনের সামনে আমি আপনার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ পড়েন। ফাঁসে আবু জাহেল আছে না নেই? আবু জাহেল কয়, আবু তালেব এই নব্য তোমার ভাতিজা, এই নব্য ইসলামের ফাঁদে পড়িস না। পিতৃ ধর্ম, তোমার পূর্বপুরুষের ধর্মের মুখে কালিমা লাগাইস নে, পূর্বপুরুষের ধর্মকে তুমি আঘাত করো না। লাত উজ্জা মানাতের শপথ, তুমি এই কাজ কখনো করবা না। তুমি তোমার পূর্বপুরুষের ধর্মে আঘাত করো না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম ত্যাগ করো না। নাউজুবিল্লাহ পড়েন। অনেক ভেবে চিনতে চাচা আবু তালেব, হুজুরের চাচা বললেন, চাচা ভাতিজা তুমি যে দ্বীনের দাওয়াত দিচ্ছ, তাওহীদের বাণী প্রচার করছো, আমি বিশ্বাস করি, ঠিক আছে, কিন্তু আমি আমার পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করতে পারি না। আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছি, ফাখতারতুন নারা, সহিহ বুখারীর বর্ণনা, আমি জাহান্নামের আগুনকে গ্রহণ করে নিলাম। নাউজুবিল্লাহ পড়ে। একটু পরেই সে মারা গিয়েছে। আল্লাহর হাবিব অজোর দ্বারায় কাঁদতেছেন। সাথে সাথে রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। রব্বুল আলামিন বললেন, ওহে নবী শোনো শোনো, কোনো মুমিনের জন্য, কোনো নবীর জন্য উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। তার মানে আপনি হাজারবার যদি মুশরিকের জন্য দোয়া করেন, রব্বুল আলামিন কবুল করবেন না। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এই জাহান্নামীদের ভেতরে, জাহান্নামের শাস্তির ভেতরে সবচেয়ে ঠান্ডা শাস্তি হচ্ছে এক জোড়া জাহান্নামের জুতা, খড়ম জাহান্নামীর পায়ে পরিয়ে দেওয়া হবে। এই জাহান্নামের জুতার গরমে ওই জাহান্নামীর মাথার মগজগুলো টকবক করতে করতে জমিনে ছিটকে পড়বে। এই যদি হয় লঘু শাস্তির বিবরণ, এই যদি হয় লঘু শাস্তি, ঠান্ডা শাস্তি, তাহলে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি কি হবে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য দোয়া করার দরকার আছে না নাই? এরপরে দ্বিতীয় নম্বর জাহান্নামের শাস্তি হচ্ছে ইয়াসুব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, মাথার উপরে গরম পানি, ঠকবকে পানি মাথার উপরে ঢেলে দিবে জাহান্নামের ফেরেশতারা। নাউজুবিল্লাহ পড়েন। যেমন আমরা কি কুসুম গরম পানি খাই না? কুসুম গরম পানি, সেটার টেম্পারেচার কত জানেন? সেটার তাপমাত্রা হচ্ছে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। সেটা আপনি খেতে পারবেন। কুসুম গরম পানি যদি 40 থেকে 50 হয়, তাহলে আপনি শীতকালে গোসল করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি 60 ডিগ্রি হয়, সেটা ঠান্ডা ছাড়া আপনি গায়ে দিতে পারবেন না, আপনি খাইতে পারবেন, আপনার জিহ্বা পড়ে যাবে। ঠিক কিনা কোন? তাহলে
এরপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের মাথার উপরে যে গরম পানি, ফুটন্ত গরম পানি আমাদের মাথার উপর ঢালবে, সেটা দুনিয়ার গরম পানির চেয়ে 70 গুণ বেশি ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ পড়েন। টকবকে গরম পানি, দুনিয়ার টকবকে গরম পানির তীব্রতা কতটুকু সেটা আমরা দেখি মাঝে মাঝে। কিছু পাপিষ্ঠদের, কিছু দুষ্কৃতিকারী, কিছু ব্যাককেল, কিছু মুসলমানদের কর্মকাণ্ড দেখলে আমরা দেখতে পাই, ওই যে একটা কুকুর সারাদিনের উপোস আছে, কিছু খায় নাই, কুকুর আপনার দরজার সামনে গিয়েছে, তো তীব্র ক্ষুধার যন্ত্রণায় কুকুর আপনার কাছে গিয়েছে, কিছু খাবে, কিন্তু আপনি কি করলেন? আপনি কত নির্দয়, কত ক্রুয়েল মন মানসিকতা আপনার, আপনি তার দিকে মারলেন, মুহূর্তে কুকুরটার গলা মাথা সবকিছু পুড়ে, ঠিক কিনা কোন? মাঝে মাঝে কিছু দুর্গন্ধ, মাথায় দুর্গন্ধ নিয়ে, কিছু ঘা নিয়ে বিভিন্ন কুকুর, ওই কুকুরগুলো চলাফেরা করে, দেখছেন না? গরম পানির কত হাই টেম্পারেচার, কত তাপমাত্রা। তাহলে দুনিয়ার গরম পানির তাপমাত্রা যদি এত বেশি হাই পাওয়ার হয়, তাহলে জাহান্নামীদের মাথার উপরে যে গরম পানি ডালবে সেটা দুনিয়ার গরম পানির চেয়ে 70 গুণ বেশি ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ কর। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, সকল বলুন আমিন। এরপরে জাহান্নামীদের আরেক প্রকারের শাস্তি হচ্ছে যারা নামাজ আদায় করবে না। আপনারা সবাই নামাজ আদায় করেননি? ফজরের নামাজ পড়েননি? মসজিদের মুসল্লির সংখ্যা কত হয় ফজরের সালাতে? ইমাম সাহেব কয়জন? মাত্র 4-5 জন। এই 4-5 জন ফজরের মুসল্লি দিয়ে ইসলাম কায়েম করে ফেলবেন? শুনেন, যেই দিন জুমার সালাতের মুসল্লির সমান মুসল্লি যদি ফজরের সালাতের মুসল্লি হয়ে যায়, এর পরের দিনই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো নামাজ পড়ি না। ফজরের নামাজের বরকত বেশি না কম? আল্লাহর হাবিব বললেন, মান সাল্লা সুবহা ফি জামাআ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে সারা দিনের জন্য, সে আল্লাহর জিম্মায়, আল্লাহর সিকিউরিটি, আল্লাহর নিরাপত্তায় চলে যাবে। আবার বিশ্বনবী বললেন, মান সাল্লা সুবহা ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, যেই ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব রব্বুল আলামিন আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। আবার বিশ্বনবী বললেন, আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন নামাজ দুইটি, একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা ইশারের নামাজ। দেখবেন আমাদের এলাকায় ইশারের নামাজ এবং ফজরের নামাজে মুসল্লির সংখ্যা কম না বেশি? তার মানে মুনাফিকরা ফজরের সালাত এবং ইশারের সালাতে উপস্থিত হয় না। আল্লাহ আমাদেরকে ফজরের সালাত জামাতে আদায় করার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। যারা সালাত আদায় করবে না, আল্লাহর জন্য সেজদা যারা দিবে না, কিয়ামতের দিন জাহান্নামের শাস্তি হবে বিশাল বড় একটা হাতুড়ি দিয়ে তাদের মাথা, তাদের হাড়গুড় একদম থেতলে দিবে, তাদের হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। আবার নতুন করে শারীরিক শক্তি, আবার শারীরিক এই পূর্বের অবস্থায় আবার ফিরিয়ে দিবে, আবার হাতুড়ি দিয়ে পিটিয়ে তাদের মাথা থেতলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে 1 নম্বর শাস্তি হচ্ছে, লঘু শাস্তি হচ্ছে জাহান্নামের এক জোড়া খড়ম পরিয়ে দেওয়া হবে। দ্বিতীয় নাম্বার কি? গরম পানি, মাথার উপর গরম পানি ছিটিয়ে দেওয়া হবে। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে। এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে তাবদিলুল জিলদি, চামড়াগুলো পরিবর্তন করে দেওয়া হবে। মনে করেন আপনাকে জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে, চামড়া পুড়ে গেছে, আবার নতুন চামড়া দেওয়া হবে, আবার পড়ে গেছে, আবার নতুন চামড়া লাগিয়ে দিয়ে জাহান্নামের তীব্রতা, জাহান্নামের শাস্তির তীব্রতা বহু গুণে বাড়িয়ে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। কার কথা? রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, জাহান্নামীদেরকে আমি তাদের জাহান্নামের শাস্তি দিয়ে যখন তাদের চামড়া ফুড়ে যাবে, তাদেরকে নতুন চামড়া দেওয়া হবে। কারণ ব্যথাটা অনুভূত হয় চামড়ায়, কোনো গোস্তে ব্যথা অনুভূত হয় না। তার মানে নতুন চামড়া দিয়ে শাস্তির মাত্রা বহুগুণে বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? ব্যথা অনুভূত হয় কোথায়? চামড়ার উপরে। কোথায়?
বর্তমান এই চিকিৎসা বিজ্ঞানও স্বীকার করছে যে নার্ভ রিসেপ্টরস, আমাদের চামড়ার উপর একটা নার্ভ রিসেপ্টর আছে না নাই? আপনাকে যদি আমি চিমটি কাটি তাহলে ব্যথা অনুভূত হবে। কেন? আপনার গোস্তের উপরে চামড়া আছে না নাই? গোস্তের উপরে চামড়া আছে না নাই? জাহান্নামের আগুনে যখন আল্লাহ তাআলা আপনার চামড়া পুড়িয়ে দিবেন, তখন গোস্তে তো আর এই গরমের তাপমাত্রা, জাহান্নামের আগুনের তাপ তেমন অনুভূত হবে না। এই জন্য আল্লাহ তাআলা যখনই চামড়া পুড়ে যাবে, নতুন চামড়া দিয়ে নতুন নতুন জাহান্নামের শাস্তির তীব্রতা নতুন করে আরো বাড়িয়ে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়ার জন্য দোয়া করার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহর হাবিব বললেন, যাদেরকে কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদের খাবার হবে কয়টি? দুইটি। তাদের খাবার কয়টি? কোরআনে কারীমে রব্বুল আলামিন বললেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামীদের খাবার হবে দুইটি। এক নাম্বার হচ্ছে দারি', দ্বিতীয় নাম্বার হচ্ছে জাক্কুম ফল, জাক্কুম গাছের ছাল। দারি' মানে হচ্ছে কাঁটাযুক্ত খাবার, এমন কাঁটাযুক্ত গাছ যেটা খাওয়ার সাথে সাথে পেছনের রাস্তা দিয়ে নাড়ি বুড়ি কলিজা সব কিছু নিয়ে পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। দারি' মানে হচ্ছে কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত খাবার। আর একটা খাবারের নাম হচ্ছে জাক্কুম। জাক্কুম ফল নাম শুনছেন আপনারা? জাক্কুম হচ্ছে জাহান্নামীদের খাবার। কাঁটাযুক্ত গাছ, প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণায় তাপ, শাস্তির তীব্রতা যখন বাড়তেই থাকবে, জাহান্নামীরা ক্ষুধার জন্যে খাবার দাও খাবার দাও চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতা দিয়ে তাদের জন্য খাবার পাঠাবে দারি' এবং জাক্কুম। দারি' এবং কি? জাক্কুম। জাক্কুম মানে হচ্ছে এমন বিষাক্ত গাছ যেটা আপনি গিলতেও পারবেন না, ফেলেও দিতে পারবেন না মুখে লাগালে। নাউজুবিল্লাহ পড়েন। সেই জাক্কুম গাছের কিছু বৈশিষ্ট্য, সেই জাক্কুম গাছের কিছু বর্ণনা সহিহ বুখারীতে পাওয়া যায়। আল্লাহর হাবিব বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যেই সত্তার হাতে আমি মুহাম্মদের প্রাণ। আল্লাহর হাবিব বললেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুম কুতিরাত ফি বিহারিল আরদি লা আফসাদাত। জাক্কুম গাছ থেকে একটা টুকরা যদি, জাক্কুম গাছ থেকে একটা টুকরা যদি পৃথিবীর সাগর আর মহাসাগর, পৃথিবীর নদী আর মহানদীর ভেতরে যদি পড়ে, তাহলে সাগর আর মহানদী, সাগর আর মহাসাগর, নদী আর মহানদীর পানিগুলি মুহূর্তেই বিষাক্ত হয়ে যাবে। বাহরুন তার বহু বচন বিহারুন, বিহারিল আরদি। এই পৃথিবীতে বড় বড় সাগর আছে কয়টি? 50টি। মহাসাগর আছে 5টি। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর, উত্তর মহাসাগর। মোট মহাসাগর কয়টি? 5টি। আর মহাসাগর 5টি, সাগর 50টি। আল্লাহর হাবিব বললেন, সেই জাক্কুম গাছের এত ভয়ঙ্কর, এত দুর্গন্ধ, এত মারাত্মক ভয়ঙ্কর একটি খাবার, যে জাহান্নাম থেকে জাক্কুম গাছের একটা টুকরা যদি পৃথিবীর সাগর আর মহাসাগর, নদী আর মহানদীতে যদি এক টুকরা পড়ে, পৃথিবীর সমস্ত নদী আর মহানদী, সাগর আর মহাসাগরের পানিগুলি মুহূর্তেই দূষিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। আবার বিশ্বনবী বললেন, ক্বালা লা আমাররাত আলা আহলিল আরদি মাঈশাতাহুম, জলে পড়ার পরে এই অবস্থা যদি হয়, এরপরে স্থলে যদি জাক্কুম গাছ থেকে একটা টুকরা, জাহান্নামের খাবারের এক টুকরা যদি স্থলে পড়ে, পৃথিবীর সমস্ত প্রাণীদের রিজিক মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই সমস্ত দুর্গন্ধযুক্ত খাবার থেকে রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমিন বলেন। এরপরে জাক্কুম এবং দারি মুখে নিবি, গিলতেও পারবে না, ফেলতেও পারবে না, গিলতেও পারবে না, ফেলতেও। এরপরে তারা চিৎকার দিয়ে বলবে, পানি পানি দাও। রব্বুল আলামিন তাদের জন্য 4টা, জাহান্নামীদের জন্য 4 প্রকারের পানির ব্যবস্থা করবে। এক নাম্বার হচ্ছে হামিম, গিসলিন, গাসাক, মাহাল, এই 4 প্রকারের পানি। এক নাম্বার হচ্ছে ফুটন্ত পানি। দ্বিতীয় নম্বর হচ্ছে বমি। বমি আপনারা দেখেছেন না? গাড়িতে যদি একজন কেউ যদি বমি করে,
সুস্থ মানুষ যে আছে তারও বমি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বমি দুর্গন্ধ নাকি সুগন্ধ? সুগন্ধি নাকি দুর্গন্ধি? দুর্গন্ধ আছে, বমিতে প্রচুর দুর্গন্ধ আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামীদের 4 প্রকারের পানি দিবে। কয় প্রকারের পানি? 1 নাম্বার ফুটন্ত ঠকবকে পানি। আল্লাহ বলবে, খা, দুনিয়াতে আমার বিরোধিতা করছিস, কোরআনের সাথে বেয়াদবি করছিস, নামাজ পড়স নাই, যাকাত দাস নাই, হজ করস নাই, আল্লাহ রসুলকে গালি দিয়েছিস, আজওয়াজ মুতাহারাত নিয়ে বাজে মন্তব্য করেছিস, কোরআন এবং সুন্নাহর সাথে চ্যালেঞ্জ করেছিস, আজকে মজা জাগো, আজকে খা, গরম পানি খা। 1 নম্বর খাবার কি? গরম পানি। দ্বিতীয় নম্বর হচ্ছে বমি। বমি, ওই যে বমি করে না, বমি করে না, বমি। জাহান্নামীদেরকে বমি দেওয়া হবে। খাইতে পারবেন কখনো? খাইতে পারবেন? সামনে নিলেই তো বমি চলে আসবে। 1 নম্বর গরম পানি, দ্বিতীয় নম্বর বমি, তৃতীয় নম্বর হচ্ছে পুঁছ। পুঁছ, ফোড়া ওঠে না, ফোড়া, অথবা কেউ আহত হয়েছে, চিকিৎসা করে নেই, ভেতরে পুঁছ আছে না নাই? বিশাল বড় বড় ড্রামে করে আপনার সামনে পুঁছ রাখা হবে। জাহান্নামের ফেরেশতারা বলবে, খা, না খাইলে মাইর আছে না নাই? খা। 1 নম্বর হলো ফুটন্ত গরম পানি, দ্বিতীয় নম্বর বমি, তৃতীয় নম্বর পুঁছ, চতুর্থ নম্বর হলো দেখা যায় সকালে লাইন ধরছে জাকাতের শাড়ি আর লুঙ্গি নিয়ে, সন্ধ্যাবেলা আবার আরেক জায়গায় গিয়ে লাইন ধরছে, আছে না নাই? তো আপনাকে কে বলেছে জাকাতের শাড়ি আর লুঙ্গি দেওয়ার জন্য? আল্লাহর হাবিব কি জাকাতের শাড়ি আর লুঙ্গি দিয়েছিল? হুজুরের কাছে এক ভিক্ষুক এসেছিলেন, বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন, ওয়া আলাইকুম আসসালাম। কি সমস্যা? কয়, হুজুর আমি কয়েকদিনের না খাওয়া, আমাকে কিছু ভিক্ষা দেন। হুজুর বললেন, হাল ইনদাকা শাই, সহিহ বুখারীর বর্ণনা, তোমার কাছে কি কিছু আছে? কয়, হুজুর হ্যাঁ, আমার কাছে একটা কম্বল আছে। কি আছে? কোন বর্ণনায় একটা চাদর আছে, নিয়ে আসো। সাহাবীদের মাঝে নিলাম করলেন, বিক্রি করলেন 2 দিরহাম দিয়ে। কয়, 1 দিরহাম দিয়ে খাবার দাবার কিনবা, আরেক দিরহাম দিয়ে একটা কুড়াল কিনে দিলেন। কি দিলেন? কুড়াল কিনে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি হাতে সেই কুড়ালের হাতল লাগিয়ে দিলেন। হাতল জানেন তো? হাতল আপনাদের এলাকায় কি কয়? ডাঁট, গাঁট না ডাঁট, ডাঁট অথবা হাতল। আল্লাহর হাবিব নিজ হাতে ডাঁট বা হাতল লাগিয়ে দিলেন, তার জন্য বরকতের দোয়া করে দিলেন। 3 মাস পরে, কোন বর্ণনায় 40 দিন পরে আল্লাহর হাবিবের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরকে সালাম দিলেন। বললেন, হুজুর আপনি কি আমাকে চেনেন? হুজুর বললেন, হ্যাঁ চিনি তো। বলে, হুজুর আমি সেই ভিক্ষুক যে আসছিলাম ভিক্ষা করতে, কিন্তু আপনি ভিক্ষা দেন নাই, দিয়েছেন কুঠার, লাগিয়ে দিয়েছেন একটা হাতল। আপনার দোয়ার বরকতে আমি সেই কুঠার দিয়ে কাঠ কেটে খেয়ে দিয়ে, বাজারে বিক্রি করে খেয়ে দিয়ে যাকাত দেওয়ার মতো অর্থ আমার জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তো হুজুর কর্মসংস্থানের, যাকাতের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যারা সম্পদের যাকাত দিবে না, যারা সম্পদের যাকাত দিবে না, কিয়ামতের দিন পা থেকে মাথা পর্যন্ত পেছাতে পেছাতে তাদেরকে দংশন করতে থাকবে, তাদেরকে কামড়াতে শুরু করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। এরপরে বিচারিক ফয়সালার পরে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মউত নামক জিনিসটা এনে, সেটাকে ছাগলের আকৃতিতে এনে ওই মৃত্যু নামক ছাগলকে জবাহ করে ফেলা হবে। তার মানে জান্নাতীদের কোনো মৃত্যু নাই, জাহান্নামীদের কোনো মৃত্যু নেই। এরপরে বিশ্বনবী বললেন, ইউনাদি মুনাদিন, এক ঘোষক ঘোষণা দিবে, রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দিবেন, ইন্না লাকুম মান তাসিহু ফালা তাসকামু আবাদা। ওহে জান্নাতীরা, চিরকাল জান্নাতে অবস্থান করবা, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ, চিরকাল এখানে অবস্থান করবা। ইন্না লাকুম মান তাসিহু ফালা তাসকামু আবাদা, এখানে সব সময় সুস্থ থাকবা, অসুস্থতা তোমাদেরকে পাবে না। কোনো ডায়াবেটিস, জ্বর, আলসার, ক্যান্সার, কোনো রোগ তোমাকে স্পর্শ করবে না, তুমি সুস্থ থাকবা। আন্না লাকুম মান তাশিব্বু ফালা তাহারামু আবাদা, চিরকাল যৌবন থাকবা, কখনো বৃদ্ধ অথবা বৃদ্ধা হবে না। ওয়া ইন্না লাকুম মান তানামু ফালা তাবাসু আবাদা, চিরকাল এখানে জান্নাতের নিয়ামত ভোগ করবা, এখানে কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বলবে যে তোমরা জান্নাতে ঢুকে যাও, এবং জান্নাতীদের বৈশিষ্ট্য কিরকম হবে? আহলুল জান্নাতি জুরদান মুরদা, যারা আমরা জান্নাতে যাব, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে, সকলে বলুন আমিন। আমাদের শরীরে কোনো পশম থাকবে না, জান্নাতীদের শরীরে কোনো কি থাকবে না? পশম থাকবে না। মুরব্বীদের মুখে দাড়ি আছে না নাই?
আমার মুরব্বীর মুখে, হুজুরের মুখে দাড়ি আছে না নাই? জান্নাতীদের কোনো মুখে দাড়ি থাকবে না। জুরদান মুরদা বিজান জিআদান মুকাহিলিন, আমাদের চুলগুলো থাকবে কোকড়ানো, চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতো, আমাদের চেহারাগুলি ছকছক করতে শুরু করবে। এবং আদম আলাইহিস সালামের আকৃতিতে 60 হাত লম্বা হয়ে আমরা জান্নাতে ঢুকে যাব। কয় হাত? 60 হাত। কয় হাত? জোরে বলেন, কয় হাত? 60 হাত। আদম আলাইহিস সালামের লম্বা কত ছিল? ওয়াকানা তাওরুহু 60 জিরা। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। আমরাও যখন জান্নাতে যাব আমাদের আকৃতি হবে কয় হাত? 60 হাত। 60 হাত মানে 6 তলা বিল্ডিং এর সমান। তার মানে নিচে আপনি দাঁড়িয়ে 6 তলা বিল্ডিং এর উপর থেকে আপনি নাস্তা নিতে পারবেন, খাবার নিয়ে আপনি খেতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করুক, সকল বলুন আমিন। এরপরে আরেক ঘোষক এসে বলবে, ইয়া আহলান নারি ফালানাতুল্লাহি আলাইকুম, ওহে জাহান্নামীরা, তোমাদের উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের লানত, চিরকাল তোমরা জাহান্নামে থাকবা, এখানে তোমাদের মৃত্যু হবে না। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি করুক, সকল বলুন আমিন। যা বলেছি কোরআন এবং সুন্নাহ থেকে বলেছি, সর্বপ্রথম আমাকে আমল করার এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন। আমি রিয়াজুর রহমান আল আরাবী, আমার জন্য দোয়া করবেন। আমি যেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া কোরআনের সঠিক কথাগুলি আমি ছড়িয়ে দিতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমাকে কবুল করুক, আপনাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।